My dear students, how are you? I hope you are fine. I have already discussed about electric field and the topic electric dipole and add the electric field due to the electric dipole. Today we are going to discuss very interesting topic, Gauss theorem and its application. Before this, I want to discuss the topic পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক্স। ঠিক আছে, ফার্স্ট অফ অল যে টপিকটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক। পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক কি? হোয়াট ইজ দিস? পরাবিদ্যুৎ হলো যে নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। ফার্স্ট মানে হচ্ছে আধান যেগুলোতে মুক্ত ইলেকট্রন থাকে না যেসব পদার্থের মধ্যে, এবং এরা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, তড়িৎ পরিবহন করে না, তাদের বলা হয় অন্তরক। অন্তরক, এবং এটাকে বলা হয় পরাবিদ্যুৎ বা ডাইলেকট্রিক। অন্তরককে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে ওই অন্তরকের পৃষ্ঠতলে একটি আবিষ্ট আধানের সৃষ্টি হয়, ইনডিউস চার্জের সৃষ্টি হয়। যদি এটা একটা অন্তরক হয়, এটা একটা ম্যাটেরিয়াল অন্তরক হয়, তাহলে এটা যদি ইলেকট্রিক ফিল্ডে রাখি তাহলে এর পৃষ্ঠে সারফেসে ইনডিউসড চার্জের সৃষ্টি হয়। ঠিক আছে, এরপর আছে classification of dielectric. We can divide this into types, two categories. এক হচ্ছে dielectrics can be divided in two categories. একটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অমেরুবর্তী পদার্থ, বা এটাকে বলা হয় নন পোলার সাবস্ট্যান্স, আর এটাকে বলা হয় মেরুবর্তী পদার্থ বা পোলার সাবস্ট্যান্স। নন পোলার সাবস্ট্যান্স কি? এগুলোর, এই পদার্থগুলোর মধ্যে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র, সেন্টার অফ দ্য চার্জ ডিস্ট্রিবিউশন অফ পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেন্টার অফ দ্য নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশন। ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র, এদের মধ্যে কোনো ডিস্ট্যান্স থাকে না। কিন্তু যেটা পোলার সাবস্ট্যান্স, এদের মধ্যে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্রের মধ্যে একটা ডিস্ট্যান্স থাকে। এই পদার্থগুলোকে বলা হচ্ছে নন পোলার। অর্থাৎ ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র বা পজিটিভ সেন্টার অফ দ্য পজিটিভ ডিস্ট্রিবিউশন অফ চার্জ অ্যান্ড নেগেটিভ ডিস্ট্রিবিউশন অফ চার্জ বলতে আমরা কি বুঝি? কোন একটা পরমাণুর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, সেখানে প্রোটন এবং নিউট্রন থাকে, এরা মিলে যে চার্জটা সৃষ্টি করে সেটাকে বলা হচ্ছে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র। এবং ইলেকট্রন মহল, যে ইলেকট্রনগুলো নিয়ে যে সেন্টারটা তৈরি করে আধানের, সেটাকে বলা হয় ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্র। যদি নন পোলার সাবস্ট্যান্স হয় তাহলে ধনাত্মক আধান বন্টনের কেন্দ্র এবং ঋণাত্মক আধান বন্টনের কেন্দ্রের মধ্যে কোনো ডিস্ট্যান্স থাকে না। ঠিক আছে, এখানে থাকে না। এবং এই পদার্থগুলির ক্ষেত্রে কোনো স্থায়ী ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তড়িৎ দ্বিমেরু ভাবক, ইলেকট্রিক
ডাইপোল মোমেন্ট পি ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, কিন্তু এই পদার্থগুলোকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা এটাকে রাখি, তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলে এগুলো সব ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি রাখা হয় তাহলে পজিটিভ এবং নেগেটিভ যে ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তাদের যে সেন্টার, এদের মধ্যে একটা রিলেটিভ ডিস্টেন্স তৈরি হয়, ডিসপ্লেসমেন্ট ঘটে, সরণ সৃষ্টি হয়। অর্থাৎ তখন একটা পজিটিভ এবং নেগেটিভ যে আধান বন্টনের যে কেন্দ্র, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং এটা তখন একটা পোলার সাবস্ট্যান্সের মতো আচরণ করে। যেগুলো মেরুবর্তী বা পোলার সাবস্ট্যান্স, সেগুলো কি হয়? সেটা একটা প্রথমে কিন্তু সেগুলো কিভাবে থাকে, আরো যদি অন্য অন্য পদার্থ থাকে, অনেকগুলো মেরু থাকে, সেক্ষেত্রে এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, অর্থাৎ এই পদার্থটা টোটালটা ক্ষেত্রে কিন্তু ডাইপোল মোমেন্টটা কিন্তু 0ই হয়। কিন্তু এই পদার্থকে যদি আমরা এবার এই পোলার সাবস্ট্যান্স, এই পদার্থটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি এই সাবস্ট্যান্সটার মধ্যে, তাহলে কি হবে? এই পদার্থের মধ্যে একটা যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে একটি এই যে ডাইপোলগুলো রয়েছে তাতে একটি টর্ক অ্যাপ্লাই হবে, টর্ক, টাউ, টর্ক। এর আগে দিন আমরা করেছি টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা। এই টর্কের ফলে এই ডাইপোলগুলোর একটা অ্যালাইনমেন্ট ঘটে যাবে, সজ্জা ঘটে যাবে, সজ্জা, ইলেকট্রিক পোলারাইজেশন ঘটে যাবে। সজ্জা ঘটে গেলে কেমন হবে? ডাইপোলগুলো তখন এই রকম হবে দেখতে সজ্জাটা। সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা যদি লেফট থেকে রাইটে হয়, তাহলে বাম দিকে হবে নেগেটিভ আর এই দিকে হবে পজিটিভ, কারণ অলরেডি এদিকে কোথাও না কোথাও একটা পজিটিভ চার্জ আছে, তার জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম আছে। এইভাবে সজ্জাটা হয়ে যাবে। এক কথায় বলতে পারি যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পোলার সাবস্ট্যান্স এবং নন পোলার সাবস্ট্যান্স বিহেভিয়ারটা কিন্তু একই রকম বিহেভ করে। ঠিক আছে, এবার দেখো, এবার একটা নন পোলার সাবস্ট্যান্স যদি আমি নিই এবং নন পোলার সাবস্ট্যান্সের মধ্যে যে ডাইপোলগুলো ইনডিউসড হবে, ইনডিউসড ডাইপোল সৃষ্টি হবে। ঠিক আছে, ইনডিউসড ডাইপোল সৃষ্টি হয়ে যাবে এবং এগুলো এইভাবে যদি আমি ইলেকট্রিক ফিল্ডে অ্যাপ্লাই করি, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড সাপোজ E0 অ্যাপ্লাই করলাম আমি। ঠিক আছে, এবং এই পোলারাইজেশনের জন্য যখন একটা পোলারাইজেশনটা সৃষ্টি হয়ে যাবে, তখন এই দিকে মাইনাস সৃষ্টি হবে এগুলো, আর এগুলোতে প্লাস সৃষ্টি হবে। প্লাস এবং মাইনাস সৃষ্টি হবে, এখানে একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ডিউ টু দ্য পোলারাইজেশন। এবং এই যে ইনডিউসড যে পোলারাইজেশনের জন্য ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে, সেটা ইপি এবং সেটা ডিরেকশন অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে হবে। ঠিক আছে, তাহলে এখানে নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে? নেট ইলেকট্রিক ফিল্ড, সেটাকে যদি আমি ই ধরি, তাহলে ই ইজ ইকুয়াল টু E0 মাইনাস ইপি, এরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পোলারাইজেশন ঘটনাটা, এটাকে বলা হয় পোলারাইজেশন হওয়া। এর পরের যে টপিকটা রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রিক ফ্লাক্স। অ্যাট ফার্স্ট ইলেকট্রিক ফ্লাক্স ঘটানোর ব্যাখ্যা করার পূর্বে আমরা এখানে একটা টার্ম ব্যবহার করব, সেটাকে জেনে নেব। সেটাকে বলা হয় এরিয়া ভেক্টর। এমনিতেই ক্ষেত্রফলকে আমরা কখনো ভেক্টর রাশি বলি না, স্কেলার কোয়ান্টিটি বলি, কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে ফিজিক্সে এরিয়াকে
আমরা ভেক্টর হিসাবে ধরে নিচ্ছি, ধরা হয় বলা যেতে পারে। সাপোজ একটা বৃহৎ এরিয়া, একটা এরিয়া, এটা এস, এর মধ্যে একটা ক্ষুদ্র অতি স্মল এরিয়া আমি কল্পনা করলাম, ডিনোটেড বাই ডিএস। তাহলে এটার ডিরেকশন যদি এটা যদি পারপেন্ডিকুলার ঠিক এইরকম হবে, দিস ইজ দ্য ডিরেকশন অফ এরিয়া, এটাকে বলা হয় এরিয়া ভেক্টর। তাহলে এখন আমরা এটাকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ধরবো। ওকে, এরপরে চলো ইলেকট্রিক ফ্লাক্স কথাটা, ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, এটা ফ্লাক্সটা ফ্লাক্সি, এটাকে বাংলা বলা হয় তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স কি? কোন একটা তল বা সারফেসের সঙ্গে জড়িত বলরেখার সংখ্যা। ঠিক বলরেখাগুলো কেমন হবে? অর্থাৎ কোনো তল দিয়ে অতিক্রান্ত লম্বভাবে মোট যতগুলো বলরেখা বেরিয়ে যায়, লাইনস অফ ফোর্স যতগুলো বাইরে বেরিয়ে যায়, সেটাকে বলা হবে ইলেকট্রিক ফ্লাক্স। নাম্বার অফ ইলেকট্রিক লাইনস অফ ফ্লাক্স, লাইনস অফ ফোর্স emitted normally from a closed surface, that is electric flux. Electric flux is a vector scalar quantity, ঠিক আছে। এবং ইলেকট্রিক ফ্লাক্সের যে ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা আমরা করি, মনে করো যে এরকম একটা ক্লোজ সারফেস রয়েছে, যেটাকে আমরা এস বলতে পারি। এর ভেতরে আমি একটি ক্ষুদ্র একটা এরিয়া টিএস কল্পনা করলাম, এবং কোথাও একটা পজিটিভ চার্জ আছে এখানে, তার ফলে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে যাচ্ছে ঠিক এইরকম ভাবে। ঠিক আছে, আমরা চাইছি যে টোটাল নাম্বার অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্সটা কত রয়েছে। আচ্ছা, একটু আগে বললাম যে এরিয়া যেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এর পারপেন্ডিকুলার ডিরেকশন হয় ভেক্টর, এরিয়া ভেক্টরটা সব সময়তে একটা যদি তল হয়, সারফেস হয়, ঠিক আছে, এই সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনটা হবে ইলেকট্রিক লাইনস অফ এই এরিয়া ভেক্টরটা। তাহলে এখানে হবে ডিএস, দিস ইজ থিটা। ওকে, তাহলে টোটাল মানে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখা বা ফ্লাক্স, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স, ইজিক্যাল টু কত? ই ডট ডিএস। তাহলে ডি ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। যেহেতু এটা স্কেলার, সেজন্য আমরা এটাতে দেব না, অ্যারো হেড দেব না। ঠিক আছে, এবার আমি গোটা সারফেসটার জন্য আমি যদি এই ফ্লাক্সটা নির্ণয় করি, তাহলে ইন্টিগ্রেশন লাগিয়ে দেবো ফর হোল সারফেস। বোঝা যাচ্ছে তো? তাহলে ফাই ইজিক্যাল টু integration for whole surface E dot ds, that is integration for E ds cos theta. Okay, এখানে E এর এই বরাবর যদি আমি উপাংশ নিই, তাহলে আমি পাবো E cos theta, এটাকে বলা হয় EN। এটাকে বলা হয় নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড, নর্মাল কম্পোনেন্ট অফ দ্য ইলেকট্রিক ফিল্ড বলা হয়। ওকে, এরপরে তাহলে এখানে দুটো কন্ডিশন অ্যাপ্লাই করব। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে তো যদি আমরা পেলাম কত? ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ই ডট ডিএস ই ডিএস কস থিটা। এক নম্বর হচ্ছে থিটা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, তাহলে ফাই ইকুয়াল টু কত হবে? ই ইন্টু এস। This is maximum value. 0 means ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো
ডিএস এর সাথে লম্বভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে when phi theta equal to 90 ডিগ্রি, অর্থাৎ এরিয়া ভেক্টরটা হচ্ছে এইভাবে আছে, এরিয়া ভেক্টরটা এরকম ডিরেকশন, আর ইলেকট্রিক লাইনস অফ ফোর্সটা হচ্ছে এইরকম। ঠিক আছে, মানে এটা হচ্ছে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স, অর্থাৎ এই সারফেসের প্যারালাল ইলেকট্রিক লাইনস অফ ফোর্সটা। সেক্ষেত্রে ই এবং ডিএস এর মধ্যে এরিয়াটা হচ্ছে 90 ডিগ্রি, ই এবং ডিএস এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, সেক্ষেত্রে ফাই ইকুয়াল টু 0, অর্থাৎ ওই তলকে কোনো বলরেখায় পাস করছে না, মানে এইভাবে বেরিয়ে যাচ্ছে বলরেখাগুলো, সারফেসের প্যারালাল ভাবে বেরিয়ে যাচ্ছে, কোনো লাইনস অফ ফোর্স সেই সারফেসটাকে ক্রস করছে না, লিঙ্কড হচ্ছে না। ঠিক আছে, এরপরে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স যেহেতু স্কেলার কোয়ান্টিটি এবং এর ইউনিট রয়েছে, তাহলে এসআই ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স অফ ফাই কত হবে? ই হচ্ছে, ই মানে হচ্ছে এফ ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা আমরা জানি, এফ ইজ ইকুয়াল টু কিউ ই, তাহলে ই ইজ ইকুয়াল টু কত হয়? এফ বাই কিউ। তাহলে ই মানে হচ্ছে এফ বাই কিউ ইন্টু এস ফর এস। তাহলে নিউটন আর সি ফর কুলম আর এস ফর মিটার স্কোয়ার, নিউটন কুলম টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার। দিস ইজ দ্য SI ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। এরপরে যেটা বলতে চাইছি যে হোয়াট উইল বি দ্য সিজিএস ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স? phi is equal to E into S, E for F by Q and S, F for dyne, আর এটা যে কুলম মানে হচ্ছে এসি আর স্ট্যাট কুলম লিখতে পারি, আর হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। দিস ইজ দ্য এরিয়া। তাহলে ডাইন, স্ট্যাট, কুলম ইনভার্স, সেন্টিমিটার স্কয়ার, দিস ইজ দ্য সিজিএস ইউনিট অফ ইলেকট্রিক ফ্লাক্স। Electric flux can be two types, দুই রকম হয় ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্স ক্যাটাগরি হচ্ছে দুই রকম, একটাকে বলা হচ্ছে পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্স, ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, এবং নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, ইলেকট্রিক ফ্লাক্স। পজিটিভ তড়িৎ ফ্লাক্স বা ধনাত্মক তড়িৎ ফ্লাক্স হচ্ছে আউটওয়ার্ড, আমি একে বোঝাচ্ছি আউটওয়ার্ড। এখানে যদি একটা পজিটিভ চার্জ থাকে, এখান থেকে যে ইলেকট্রিক ফ্লাক্সটা বেরিয়ে যায়, দ্যাট ইজ দ্য লাইনস অফ ফোর্স, দিস ইজ পজিটিভ ইলেকট্রিক ফ্লাক্স। Phi is greater than 0. Phi is greater than 0. Okay. Negative electric flux means electric charge, সেই ইলেকট্রিক চার্জটা বদ্ধ তলের বাইরে থাকবে, এবং মনে করো যে এই যে সারফেসটা এখানে আমি ডিএস কল্পনা করলাম, এর ভেতরে ইলেকট্রিক ফ্লাক্সটা ঢুকছে ইনওয়ার্ড। দিস ইজ আউটওয়ার্ড, this is inward. Inward electric flux is known as the negative electric flux. Outward অর্থাৎ বহির্মুখী যে বলরেখা, সেগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স, এবং অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্সগুলো হচ্ছে নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে গস থিওরাম রিলেটেড টপিক, সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ, ইংরেজিতে বলা হয় সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল, ওকে, এর ইউনিট হচ্ছে
স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান সংক্ষেপে SR। ঠিক আছে, কি জিনিস? ঘনকোণ। কোন একটা একটা ক্লোজ সারফেস আঁকলাম, ঠিক এইরকম ভাবে আমি যদি কল্পনা করি, এখানে একটা এরিয়া নিলাম এইরকম জায়গায়, ঠিক আছে। এইখানে যে কোণটা, সাপোজ এটার কোণটা হচ্ছে ডি ওমেগা। এই এরিয়াটা, এই এখান থেকে যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা হচ্ছে আর, ঠিক আছে। আর এই এরিয়াটা মনে করো যে এস বা ডিএস, ডিএস। তাহলে এক্ষেত্রে আর এর যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আরটা হচ্ছে এই এরিয়াটার পারপেন্ডিকুলার, মানে এই এটা যদি আমার ডিএস হয় তাহলে দিস ইজ দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন, দিস ইজ আর এর ডিরেকশন। সেক্ষেত্রে এটা হচ্ছে ডিএস, এবং সেক্ষেত্রে ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কয়ার। এটা বলা হয় ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন। এই কোণটা হচ্ছে, এবার মনে করো এরপরে একটা টপিক আছে, সেটা হচ্ছে ইউনিট সলিড অ্যাঙ্গেল। ইউনিট সলিড অ্যাঙ্গেল ব্যাপারটা কি? ইউনিট সলিড অ্যাঙ্গেল, যদি এই যে এরিয়াটা ডিএস আমরা ধরেছি, সেই ডিএসটাই যদি আর স্কয়ার হয়, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আর স্কয়ার বাই আর স্কয়ার, তাহলে 1। তাহলে ডিসটেন্সটাও আর হবে এবং এরিয়াটাও যদি আর স্কয়ার হয়, তাহলে এই সলিড অ্যাঙ্গেলটাকে বলা হবে ইউনিট সলিড অ্যাঙ্গেল বা একক ঘনকোণ, বা এটাকে বলা হয় একক ঘনকোণ। ঠিক আছে, যদি এটা পারপেন্ডিকুলার হয়। যদি পারপেন্ডিকুলার না হয় তাহলে কি হবে? আরেকটা বলি, মাত্রাটা বলে দিই এই সুযোগে। মাত্রা, এস এর মাত্রা হচ্ছে এল স্কয়ার আর আর এর মাত্রা হচ্ছে এল স্কয়ার। তাহলে ডাইমেনশন অফ ওমেগা ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঘনকোণ হচ্ছে মাত্রাহীন রাশি, কিন্তু একক রয়েছে, ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, এরপরে যে জায়গাটা বলছি সেটা হচ্ছে যদি আরটা পারপেন্ডিকুলার না থাকে, সাপোজ এইরকম, আমি এরিয়াটা এরকম ধরে নিলাম, আর এইরকম আরটা এইরকম আছে, আর একটু এটাকে সাইড করে দিই এইরকম। এটা কিন্তু পারপেন্ডিকুলার নয়। পারপেন্ডিকুলার যে সারফেস এটা হচ্ছে এইটা, এই সারফেসটা, দিস ইজ দ্য পারপেন্ডিকুলার সারফেস। এইটার মধ্যে একটা অ্যাঙ্গেল আছে থিটা, ঠিক আছে। এইটা যদি ডিএস হয় তাহলে এই সারফেসটা হবে ডিএস কস থিটা। ডিএস কস থিটা সারফেসটা হচ্ছে আর এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করবে সলিড অ্যাঙ্গেলটা, ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এবার যদি আমি বলি টোটাল একটা ক্লোজ সারফেস নিই, সাপোজ একটা স্ফিয়ার নিলাম, গোলক। একটা গোলকের কেন্দ্রে কত কোণ করবে? একটা গোলকের প্রথম আমরা এভাবে বের করে নেব। গোলকের কেন্দ্রের ক্ষেত্রে আমরা এই সারফেসটা যেটাই আঁকি না কেন, সেটা আর এর সাথে ডিএস এর, এখানে ডিএস যদি ধরি, ডিএস আর আরটা সবসময়ের জন্য প্যারালাল হবে, সমান্তরাল হবে। সেক্ষেত্রে থিটাটা হবে 0। তাহলে cos 0 1, তাহলে এটা হবে ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কয়ার। এবং গোটা সারফেসটা যদি আমি নিই, হোল সারফেস, পুরো ক্লোজ সারফেসটা যদি আমি নিই, তাহলে এটা হবে 4 পাই। কিভাবে হবে? ক্লোজ সারফেস অফ ডিএস মিন্স ক্লোজ সারফেস এরিয়া হচ্ছে ডিএস ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার বাই আর স্কয়ার, দ্যাট ইজ 4 পাই। তাহলে এটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে 4 পাই। যে কোনো একটি বদ্ধ ক্লোজ সারফেস, একটা এক্সাম্পল আমি স্ফিয়ার দিলাম, এর ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলটা হবে
4 পাই, এটা আমাদের এখানে কাজে লাগবে। বোঝা গেল? এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গস থিওরাম। গাউসের উপপাদ্য, গস থিওরাম, গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যর তাৎপর্য, সিগনিফিক্যান্ট, কি প্রয়োজন আছে? কোন একটা বদ্ধ তলে যদি একটা চার্জ থাকে তাহলে সেখান থেকে পজিটিভ চার্জ থেকে বহির্মুখী কতগুলো ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফ্লাক্স যদি জানা যায় তাহলে আমরা চার্জ বের করতে পারবো, আবার চার্জ যদি জানা থাকে তাহলে ইলেকট্রিক ফ্লাক্স বের করতে পারবো, ইলেকট্রিক ফিল্ডও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল যেটা আমার ইম্পর্টেন্স এই চার্জে, এই থিওরামের, সেটা হলো এর সাহায্যে যেগুলো সিমেট্রিক্যাল বডি তার ইলেকট্রিক ফিল্ড বের করা যাবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করা যাবে। তাহলে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে মোট অতিক্রান্ত ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, ওই বদ্ধতল দ্বারা পরিবেষ্টিত আধানের 1/ε গুণ হয়। দ্যাট ইজ টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ফর এ ক্লোজ সারফেস is equal to q times into 1/ε। ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে লেখা যায় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E dot ds, this is the total electric flux। কত হবে? চার্জ ডিভাইডেড বাই ইপসিলন। মানে একটা এরকম একটা আমি সারফেস দিলাম, সেটা স্ফিয়ার হতে হওয়ার কোনো কথা নেই, ক্লোজ সারফেস, এবং ক্লোজ সারফেসের একটা বিন্দু ও, সেখানে প্লাস কিউ চার্জ রয়েছে, এবং এইখানে সারফেসের উপরে একটা ক্ষুদ্র সারফেস কল্পনা করে নিলাম, যেটা ইলেকট্রিক লাইটস অফ ফোর্সটা এই দিকে, এবং এর যে নর্মাল, সাপোজ এটা হচ্ছে এইরকম ভাবে আমরা যদি নিই নর্মালটা, এই যে সারফেসের নর্মাল হচ্ছে এইদিকে ডিএস, ডিএস এবং ই এর মধ্যে এখানে একটি অ্যাঙ্গেল রয়েছে। সাপোজ এটা আমি আর ডিস্টেন্সটা ও থেকে এই পি বিন্দু যে ডিস্টেন্স, এটা হচ্ছে আর, দ্যাট ইজ ওপি ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে, ইপসিলন ইজ দ্য পারমিটিভিটি, পারমিটিভিটি। ওকে, এরপর এসো, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। এবার আমরা এটাকে প্রুফ করি, প্রমাণ করে নিই। তাহলে এখানে আউটওয়ার্ড ফ্লাক্স বেরিয়ে যাচ্ছে, ক্লোজ পাথ ই ডট ডিএস। ওকে, দিস ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স ফর এস সারফেস, এটা টোটালটা হচ্ছে এস। তাহলে ক্লোজ পাথ ইন্টিগ্রেশন এস ই ডট ডিএস মানে হচ্ছে ই ডিএস কস থিটা। ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ই ফর কিউ বাই 4 পাই ইপসিলন নট ইন্টু আর স্কোয়ার ইপসিলন ইন্টু কস থিটা ইন্টু ডিএস। ঠিক আছে, কি করে এটা এলো? আমরা এর আগেও করেছি যে এখানে যদি কিউ পরিমাণ চার্জ থাকে তার থেকে আর দূরে, কিউ পরিমাণ চার্জ থেকে আর দূরে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই ইপসিলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। পুট করে দিচ্ছি, তাহলে এটা দাঁড়ালো কত? কিউ বাই 4 পাই ইপসিলন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ds cos theta by r square. This is d omega, that is q by 4 pi epsilon into close of d omega. d omega means close পাতের ক্ষেত্রে কত হয়? সলিড অ্যাঙ্গেল 4 pi, so q by 4 pi into 4 pi
4 পাই কেটে গেল, থাকলো কত? কিউ বাই ইপসিলন। দিস ইজ দ্য প্রুফ অফ গস থিওরাম, কিউ বাই ইপসিলন। এটা হচ্ছে গস থিওরামের প্রুফ। বুঝে গেল? আমরা টোটাল ফ্লাক্স বের করে নিলাম, ই ডট ডিএস, দ্যাট ইজ ইডিএস কস থিটা, এবং আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা বসালাম, এবং ডিএস কস থিটা ইজ ইকুয়াল টু ডি ওমেগা ফর ক্লোজ সারফেস, ডি ওমেগা ইজ ইকুয়াল টু 4 পাই, দ্যাট ইজ কিউ বাই ইপসিলন। এর পরে রয়েছে, যদি এই সারফেসের ভেতরে মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ থাকে, তাহলে টোটাল চার্জ হয়ে যাবে 0, সেক্ষেত্রে ইলেকট্রিক ফ্লাক্সটা 0 হবে। আচ্ছা, আমরা এটা যেটা করলাম সেটা হচ্ছে চার্জটাকে বদ্ধতলের ভেতরে রাখা হলো। যদি চার্জটাকে বদ্ধতলের বাইরে রাখা হয় তাহলে কি হবে? চার্জটাকে বদ্ধতলের বাইরে রাখা হয়েছে। ইলেকট্রিক ফ্লাক্স when the charge is situated outer side of the closed surface, তাহলে কি হবে? এইরকম একটা ক্লোজ সারফেস নিলাম, ঠিক আছে? এরকম একটা ক্লোজ সারফেস, এই ক্লোজ সারফেসের এইরকম একটা জায়গায় ও বিন্দুতে প্লাস কিউ চার্জ রয়েছে, এবং এখানে যে এরিয়াটা কল্পনা করলাম সেটা হচ্ছে DS1, এখানে ইলেকট্রিক ফিল্ড আছে। এখানে যে এরিয়াটা কল্পনা করলাম সেটা হচ্ছে DS2, দিস ইজ DS1। ও থেকে সাপোজ এই বিন্দুটার নাম এ, এই বিন্দুটা এখানে একটা বিন্দু ধরলাম সেটা হচ্ছে বি বিন্দু। ও এ ইজ ইকুয়াল টু R1, ও বি ইজ ইকুয়াল টু R2। এখানে যে ডিরেকশনটা সেটা হচ্ছে এটা θ1, এটা হচ্ছে θ2, অ্যাঙ্গেল করেছে। তাহলে এই দিকে আছে E1, তাহলে এটা আছে E1, E2, তাহলে E2 এটা হচ্ছে cos θ2। এটা যদি E1 হয় তাহলে এর কম্পোনেন্টটা কত হবে? পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, অভিলম্ব উপাংশ, E1 cos θ1, ঠিক আছে? দিস ইজ দ্য ইনওয়ার্ড ইলেকট্রিক ফ্লাক্স, this is outward electric flux. Electric flux বা তড়িৎ ক্ষেত্র for DS1 is equal to minus E1 DS1 cos θ1. Electric flux for DS2 is equal to E2 DS2 cos θ2, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তাহলে টোটাল ফ্লাক্স ইজ ইকুয়াল টু কত? E1 DS1 cos θ1 প্লাস E2 DS2 cos θ2। E1 মানে কত? আগের ফর্মুলা 1/4 পাই ইপসিলন ইনটু কিউ বাই R1 স্কয়ার DS1 cos θ1, দেখো সিম্পল, প্লাস E2 মিন্স কিউ বাই 4 পাই ইপসিলন ইনটু R2 স্কয়ার ইনটু DS2 cos θ2। ওকে, কিউ বাই 4 পাই ইপসিলন কমন মাইনাস DS1 cos θ1 by R1 square plus DS2 cos θ2 divided by R2 square. Q by 4 pi epsilon, this is d omega, this is also d omega, 0, that is 0. Total electric flux 0. ইনকামিং এবং আউটগোয়িং ইকুয়াল হয়ে গেল। তাহলে কোনো ক্লোজ সারফেস তার বাইরে যদি চার্জ থাকে সেক্ষেত্রে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু 0 হবে। গস থিওরামটা সেক্ষেত্রেও প্রযোজ্য। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন অফ
Gauss theorem, application of Gauss theorem। দেখো প্রথমে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point due to a point charge। ফার্স্ট অ্যাপ্লিকেশন এক নম্বর ইলেকট্রিক ফিল্ড at a point due to a point charge, অর্থাৎ একটি বিন্দু আধানের জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয়, কোন একটা বিন্দু আধানের জন্য কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এর আগে এটা করেছি, কিন্তু আমরা গস থিওরাম অ্যাপ্লাই করে এবার করব। মনে করি যে একটা পয়েন্ট চার্জ, এখানে প্লাস কিউ চার্জ রয়েছে ও বিন্দুতে। এই পয়েন্ট চার্জের জন্য কোন একটি বিন্দু, আমি পি বিন্দু কল্পনা করলাম, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করব। ঠিক আছে, এই পি বিন্দুকে কেন্দ্র ধরে, মানে পেরিফেরি পরিধি ধরে একটি ওকে কেন্দ্র করে একটা গোলক কল্পনা করে নিলাম। ঠিক আছে, এখানে একটি এটা এরিয়া ধরা হলো, এটা হচ্ছে ডিএস, এই এরিয়াটা ডিএস। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স গুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিএস প্যারালাল টু ইলেকট্রিক ফিল্ড ইএস। সেক্ষেত্রে ই ডট ডিএস, টোটাল যে ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু ই ডিএস কস 0 ডিগ্রি, দ্যাট ইজ ই ডিএস হবে। ঠিক আছে, টোটাল ফ্লাক্সটা বের করবো আমরা। তাহলে এক্ষেত্রে অ্যাকর্ডিং টু Gauss theorem, closed path integration E dot ds, this is total flux, is equal to কত q by epsilon। যে চার্জটা রয়েছে, যে মিডিয়ামে রয়েছে, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে ইপসিলন, পারমিটিভিটি, তড়িৎভেদ্যতা পারমিটিভিটি। এরপরে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডিএস, আগে লিখেছি ই ডট ডিএস ইকুয়াল টু ই ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। ই বের করতে চাইছি, তাহলে ইটাকে বাইরে নিলাম, ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ফর স্ফিয়ার ইজ ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, তাহলে ই ইনটু 4 পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন, দ্যাট ইজ ই ইজ ইকুয়াল টু 1 by 4 pi epsilon into q by r square. This is the expression for electric field intensity at a point due to a point charge. Okay? আমরা এখানে একটা প্রশ্নকে বলা হয়নি, বলি। এখানে কিউ বিন্দুকে কেন্দ্র করে যে একটি তল এঁকেছি, এই তলটাকে বলা হয় গাউসীয় তল বা গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস কি? এটা একটা কল্পিত তল, যে তলে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ইকুয়াল হবে। ওকে, এই হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ফিল্ড এট এ পয়েন্ট ডিউ টু এ পয়েন্ট চার্জ। এরপরে রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট এ পয়েন্ট due to a uniformly charged thin spherical cell। Electric field at a point থাকলো due to a uniformly charged thin spherical cell, এটা 2 নম্বর। ইলেকট্রিক ফিল্ড at a point due to a uniformly charged thin spherical shell।
এটা বাস্তব এক্সাম্পল হচ্ছে একটা ফুটবলের মতো, যার ভেতরটা ফাঁকা, হলো স্ফিয়ার। দিস ইজ দ্য স্ফেরিক্যাল শেল। এর দুটো কেস আছে। এক নম্বর হচ্ছে স্ফেরিক্যাল শেলের আউটসাইড বাইরের কোনো বিন্দুতে, আউটসাইড দ্য স্ফেরিক্যাল শেল, এটা এই যে স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর, ওকে, দিস ইজ চার্জড স্ফেরিক্যাল শেল, মানে এখানে চার্জ রয়েছে, মনে করি এতে কিউ পরিমাণ চার্জ রয়েছে। তার আউটার মানে কোন একটা বাইরের বিন্দু, সাপোজ আমি বিন্দুটাকে নিয়ে নিলাম পি, we have to calculate the electric field intensity due to uniformly charged spherical shell at a point P, অর্থাৎ P বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে চাইছি। সাপোজ ও থেকে P যে ডিসটেন্স OP সেটা হচ্ছে x, আমি যে ডটেড লাইনটা রাখলাম সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস, দিস ইজ গাউসিয়ান সারফেস মিন্স এই সারফেসটার এভরি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল, ওকে, এন্ড রেডিয়ালি ইলেকট্রিক ফিল্ডগুলো বাইরের দিকে বেরিয়ে যাবে। এগুলো ইলেকট্রিক ফিল্ডগুলো সাপোজ এইভাবে ইলেকট্রিক ফিল্ডগুলো নর্মালি বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অ্যাপ্লাইং গস থিওরাম, গাউস অর্থাৎ গাউসের উপপাদ্য প্রয়োগ করো। গাউসের উপপাদ্য প্রয়োগ করলে কি পাবো? অ্যাপ্লাইং গাউস থিওরাম, ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। মনে করো যে মিডিয়ামটা রয়েছে তার পারমিটিভিটি হচ্ছে ইপসিলন। ইডিএস ক্লোজ পাথ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। E into ds means এই যে গাউসিয়ান সারফেসের area of the Gaussian surface is equal to 4 pi x square is equal to q by epsilon, that is E is equal to 1 by 4 pi epsilon into q by x square. This is the electric field at a point P due to the spherical shell. Okay, একদম সহজ, ডাইরেক্ট গস থিওরাম অ্যাপ্লাই করব outside the spherical shell. ওকে, এরপরে রয়েছে বি পয়েন্টে ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল। ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল, এখানে তাহলে 2 নম্বর হচ্ছে ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল। এই হচ্ছে স্ফেরিক্যাল শেলটা আমরা বলেছি। স্ফেরিক্যাল শেলের এখানে পি আছে, ও বিন্দু আছে, এইখানটা রেডিয়াস তো আমরা বলেছিলাম আর। এবার আমরা ইনসাইডে কোন একটা পয়েন্ট নিলাম, এই যে সাপোজ পি বিন্দু এক্স, কিন্তু চার্জ স্ফেরিক্যাল শেল চার্জগুলো বাইরে অবস্থান করছে। আমরা এটা জানি যে কোন একটি সারফেস যদি আমি নিই তাহলে সেই সারফেসের আউটার সারফেস চার্জটা থাকে। তাহলে এই বাইরের চার্জ আছে পি বিন্দুতে, এই যে পি পয়েন্ট, দেয়ার ইজ নো চার্জ অ্যাট পয়েন্ট পি, কোনো চার্জ নেই, অর্থাৎ পি বিন্দুতে অ্যাট পয়েন্ট পি মিন্স ইনসাইড, এনি ইনসাইড, পি নয় শুধু এভরি পয়েন্ট ইনসাইড দ্য স্ফেরিক্যাল শেল at point P q equal to 0, charge 0. So Gauss theorem যদি অ্যাপ্লাই করি E dot ds is equal to q by epsilon, q equal to 0, that is 0, but the electric flux, that is electric field, EV 0. Okay, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা 0 হয়ে গেল ইনার পয়েন্টে। তাহলে একটা স্ফেরিক্যাল শেল, চার্জ স্ফেরিক্যাল শেল যদি থাকে, হোলো স্ফিয়ার যদি থাকে, তার আউটার সারফেসে অর্থাৎ বাইরের পয়েন্টে যদি চার্জ থাকে তাহলে ভেতরের বিন্দুগুলোতে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0, বাট দ্য পোটেনশিয়াল ইজ কনস্ট্যান্ট। আমরা নেক্সট চ্যাপ্টারে ওটা বলবো। এরপরে রয়েছে
যে দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ ইউনিফর্মলি চার্জড infinitely long charge conducting wire due to an 3 নম্বর যে পয়েন্ট due to an infinitely অসীম দৈর্ঘ্য infinitely long charged infinitely long or state বলতে পারো state charged conducting wire বাংলায় হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি তার আহিত তার জন্য কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা। সাপোজ আমি এইটা আমার হচ্ছে একটা চার্জ ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যার, এই তারের থেকে কোন একটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে আমাকে। সাপোজ এখান থেকে এইরকম একটা বিন্দুতে একটা ইনফাইনাইটলি লং ওয়্যার, আমি তারটা এঁকে নিয়ে প্রথমে দেখো, মনে করো যে এইটা হচ্ছে ইনফাইনাইটলি লং বলে আমি ডটেড লাইনটা দিকে দিয়ে দিলাম। এই ইনফাইনাইট লং এর অসীম দৈর্ঘ্যের মধ্যে আমি একটি এল দৈর্ঘ্যের তার কল্পনা করে নিলাম, আর আমি এই কন্ডাক্টিং ওয়্যার থেকে এক্স দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে চাইছি। বোঝা গেছে? তাহলে এই পি বিন্দুকে নিয়ে একটি সিলিন্ডারের কল্পনা করে দিলাম। তাহলে এটা দৈর্ঘ্য কত হলো? দিস ইজ দ্য লেন্থ। তাহলে চার্জ পার ইউনিট লেন্থ ইজ ইকুয়াল টু ল্যামডা, লিনিয়ার চার্জ ডেনসিটি। ঠিক আছে? তাহলে এল দৈর্ঘ্যে আধান, চার্জ অফ লেন্থ এল ইজ ইকুয়াল টু এল ইন্টু ল্যামডা, মানে এই যে এল দৈর্ঘ্য এইটা হচ্ছে কিউ পরিমাণ চার্জ এখানে রয়েছে, দ্যাট ইজ কিউ ইজ ইকুয়াল টু এল ইন্টু ল্যামডা। এই ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি, অর্থাৎ চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে এল লেন্থে কত চার্জ? ল্যামডা। ঠিক আছে? আর এই যে ডটেড লাইন আমরা আঁকলাম সেটা হচ্ছে গাউসিয়ান সারফেস। এটা এখান থেকে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো বাইরে বেরিয়ে গেল, এইভাবে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো বেরিয়ে গেল। এখানে যে কার্ভ সারফেস, যে বক্রতল, যেটা এইরকম এখানে রয়েছে, এই হচ্ছে বক্রতল। এই বক্রতল যেটা রয়েছে সেটার জন্য ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো বহির্মুখী এবং পারপেন্ডিকুলার আছে। এটা অর্থাৎ ডিএস, এই যে তলটা রয়েছে, এই তলের এরিয়া ভেক্টরটা তো এই বরাবর, ইলেকট্রিক ফিল্ডটা এই বরাবর, অর্থাৎ ই এবং ডিএস মানে এই এরিয়াটা যদি পারপেন্ডিকুলার, মানে ই প্যারালাল টু এস। কিন্তু এই যে সার্কুলার যে সারফেস তার এরিয়াটা এই বরাবর ডিএসটা, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো সার্কুলার যে সারফেস তার জন্য ইলেকট্রিক লাইন অফ ফোর্স 0। ওকে, তাহলে এর জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না, শুধুমাত্র এই বক্রতলের জন্য ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে। বোঝা গেল? মোট 3টে সারফেস আছে, এই একটা সারফেস, এই একটা সারফেস, এই দুটো সারফেসের জন্য লাইনস অফ ফোর্সটা থাকছে না, মানে ক্রস করছে না, কারণ ইলেকট্রিক লাইনস অফ ফোর্সগুলো তো এইভাবে বেরিয়ে যাচ্ছে, এইভাবে। ঠিক আছে? আর এর ডিরেকশনটা হচ্ছে, এই সারফেসটা ডিরেকশনটা হচ্ছে এরকম। তাহলে সারফেসের ডিরেকশন দ্যাট ইজ ডিএস এবং ই এর ডিরেকশন, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি কত হয়? 0। তার জন্য এই সারফেসের জন্য কোনো ফ্লাক্স থাকবে না। দিস ইজ ফ্লাক্স ইকুয়াল টু 0, বাট এখানে থাকবে। ওকে,
তাহলে আমরা গস থিওরাম অ্যাপ্লাই করি। গস থিওরাম অ্যাপ্লাই করলে ইলেকট্রিক ফিল্ড ই আর সারফেস এরিয়া হচ্ছে 2 পাই x ইন্টু এল, পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে একটা বৃত্তের ক্ষেত্র সিলিন্ডারের পার্শ্বতল, মানে এই যে তলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 2 পাই x এল। তোমরা ক্লাস 10 এ পড়েছো, এটা এখন বলা দরকার নেই। ইকুয়াল টু কিউ বাই ইপসিলন, অর্থাৎ এখানে মাধ্যম আছে, মাধ্যমের পারমিটিভিটি হচ্ছে ইপসিলন। দেয়ারফর ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই ইপসিলন ইন্টু কিউ বাই 2q বাই কত x ইন্টু এল। তাহলে 1 বাই 4 পাই ইপসিলন এর 2 ইন্টু এল ইন্টু ল্যামডা বাই x ইন্টু এল, এল কেটে গেল, দ্যাট ইজ 1 বাই 4 পাই ইপসিলন ইন্টু 2 ল্যামডা বাই x। This is the electric field into a state conductor, charge conductor, infinitely long charge conductor এর জন্য p বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো। একদম ইজি। প্রথমে আমরা কি করব, একটা l দৈর্ঘ্যের চার্জ এই কন্ডাক্টিং ওয়্যার নেব, সেই কন্ডাক্টিং ওয়্যার থেকে x দূরে p বিন্দু নেব, সেখানে আমরা তড়িৎ ক্ষেত্র পাবো নির্ণয় করব। সেই p বিন্দুকে ধরে আমরা একটি সিলিন্ড্রিক্যাল শেপ গাউসীয় তল হিসেবে কল্পনা করব, এবং এই তলের জন্য ইলেকট্রিক, মানে যেটা গোলীয় তল কার্ভ সারফেস, তার জন্য ইলেকট্রিক ফ্লাক্স পাবো। বাট এখানে যে সার্কুলার সারফেস রয়েছে দুটো, তার জন্য কোনো ইলেকট্রিক ফ্লাক্স পাবো না। সুতরাং আমরা যেটা ইলেকট্রিক ফিল্ড পাবো সেটা হচ্ছে এটা। এরপরে যেটা রয়েছে সেটা হলো একটি সিট, infinitely long sheet, non-conducting, electric field at a point, field intensity point due to an infinite conducting, infinite non-conducting, অপরিবাহী পদার্থ, non-conducting uniformly charged plane, uniformly charged, এটা 4, charged, uniformly charged plane lamina or sheet, প্লেস ল্যামিনা অর সিট বলতে পারবো, আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই সিট, এটা ইনফাইনাইটলি লং এবং এটা চার্জড, এগুলোতে চার্জ রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে চার্জ, পজিটিভলি চার্জ। যেহেতু এটা নন কন্ডাক্টিং, তাই যদি এইটাই আমি ধরি, হ্যাঁ এটাই যদি ধরি, তাহলে এটা যদি নন কন্ডাক্টিং হয়, এই দিকে যদি চার্জ দেওয়া হয়, সেই চার্জটা এই সাইডেই থাকবে, এই দিকে যাবে না, পরিবাহী হবে না। দিস ইজ নন কন্ডাক্টিং সিট। আমরা এটাকে এইভাবে নিতে পারি, দিস ইজ দ্য, এইরকম একটা কল্পনা করবো, এখানে এরকম একটা সিট, এইখানে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এই হচ্ছে পি বিন্দু কল্পনা করলাম, ঠিক একই রকম ডিস্টেন্সে এই দিকেও একটা পি ড্যাশ বিন্দু কল্পনা করলাম, ঠিক এইরকম, যেটা আমি দেখাতে চাইছিলাম। এই সিট থেকে আমরা একটা দূরত্ব নেব, এই এখানে পি বিন্দু, এই পি বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে চাইছি। এই পি বিন্দুকে নিয়ে একটি গাউসীয় তল কল্পনা করা হলো, এটা হচ্ছে গাউসীয় তল, এই যে সিলিন্ড্রিক্যাল শেপের যে সারফেসটা রয়েছে, দিস ইজ গাউসিয়ান সারফেস, এটা হচ্ছে গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস, গাউসিয়ান সারফেস, ঠিক আছে। এই সারফেসের
সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, সারফেস চার্জ ডেনসিটি, আধানের তলমাত্রিক ঘনত্ব। সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, দ্যাট ইজ চার্জ পার ইউনিট এরিয়া। তাহলে এখানে এইদিকে ইলেকট্রিক ফিল্ড গুলো বেরিয়ে গেল, এই জায়গাটা হচ্ছে ডিএস, এখানে ই এবং ডিএস হচ্ছে পরস্পর প্যারালাল, ই এবং ডিএস হচ্ছে প্যারালাল। তাহলে এখানেও ডিএস এরিয়া আছে, তাহলে টোটাল চার্জ কত হলো? এই জায়গাটা চার্জ কত? ডিএস এরিয়ায় চার্জ অন ডিএস এরিয়া ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএস। ঠিক আছে, সিগমা ইনটু ডিএস। আর এইদিকে কিন্তু চার্জ নেই, যেহেতু এটা নন কন্ডাক্টিং, এখানে কিন্তু চার্জ নেই, এখানে কিন্তু কিউটা জিরো। তাহলে কিন্তু এরিয়াটা আছে, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আছে, এইদিকেও ইলেকট্রিক ফিল্ডটা আছে, বেরিয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা। তাহলে ইলেকট্রিক ফিল্ড ই ইন্টু ফ্লাক্স আছে যেহেতু টোটালটাই, 2 ইন্টু ডিএস, টোটাল এরিয়াটা হচ্ছে 2ds, মানে এখানে ডিএস এখানে ডিএস, টোটাল ডিএস। তাহলে ই ইন্টু 2ds, দিস ইজ দ্য ফ্লাক্স, দিস ইজ ফ্লাক্স, টোটাল ফ্লাক্স। তাহলে ফ্লাক্স ইজ ইকুয়াল টু হওয়া উচিত কত? চার্জ ডিভাইডেড বাই ইপসিলন, দিস ইজ গস থিওরেম। তাহলে ই ইন্টু 2 ইন্টু ডিএস ইজ ইকুয়াল টু চার্জ মিনস সিগমা ইন্টু ডিএস ডিভাইডেড বাই ইপসিলন। ডিএস গুলো বাদ গেল, তাহলে থাকলো কত? ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 ইন্টু ইপসিলন। দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি। বোঝা গেছে? প্রথমে আমরা একটা ইনফাইনাইটলি লং চার্জ ল্যামিনা নিয়েছি, যার এক সাইড আহিত, অর্থাৎ এই সাইডটা আহিত, এই সাইড নয়, এই সাইড নয়। ঠিক আছে, দিয়ে এখানে আমরা একটা পয়েন্ট কল্পনা করলাম, সেই পয়েন্টকে কেন্দ্র করে একটি গাউসিয়ান সারফেস বা গাউসিয়ান তল কল্পনা করে নিলাম। ঠিক আছে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডগুলো বহির্মুখী হবে, কিন্তু এই যে কার্ভ সারফেসে এই দিকে কিন্তু ডিএস এবং ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। এই সারফেসটার জন্য আমরা আরেকবার বলে দিই যে এখানে যে সারফেসটা রয়েছে কার্ভ সারফেসের জন্য এক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স জিরো, বিকজ দিস ইজ দ্য ডিরেকশন অফ সারফেস এরিয়া ডিএস, দিস ইজ ইলেকট্রিক ফিল্ড, ডিএস ইলেকট্রিক field 90 degree angle, this is ds, this is electric field, so the total electric flux is equal to 0 for curved surface. Only this surface, consider these two surfaces, total flux is equal to E dot 2ds is equal to total charge divided by epsilon. E dot 2ds is equal to sigma into ds, charge is equal to sigma ds আমরা এখানে লিখেছি, total charge epsilon কাটাকুটি করে E is equal to sigma by epsilon। আর একটা পয়েন্ট আমাদের রয়েছে, সেটা হচ্ছে এটা তো নন কন্ডাক্টিং নিলাম, এরপর আমরা নেব কন্ডাক্টিং। ওকে, ইলেকট্রিক ফিল্ড due to electric field intensity or electric field একই ব্যাপার, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এটাই at a point due to a charge conductor, due to a charge conductor at a point due to a charge conductor, একটা আহিত পরিবাহীর কোন নিকটে, এটা হচ্ছে আহিত পরিবাহী একটা চার্জ কন্ডাক্টর। ঠিক আছে, আহিত পরিবাহী, এতে চার্জ রয়েছে, কিউ পরিমাণ চার্জ রয়েছে, এর নিকটবর্তী কোন একটি বিন্দু, জাস্ট আমি এই বিন্দুটা নিলাম পি বিন্দু, এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বের করতে চাইছি। ঠিক আছে, আমরা এই সারফেস থেকে
এই বিন্দুটাকে সেন্টার করে নিয়ে একটি গাউসীয় তল কল্পনা করলাম। দিস ইজ দ্য গাউসিয়ান সারফেস। ঠিক আছে, তাহলে এটা পি বিন্দু। ইলেকট্রিক ফিল্ডটা এখান থেকে এইভাবে বহির্মুখী হবে, যেহেতু চার্জগুলো বাইরে রয়েছে, ইলেকট্রিক ফিল্ডটা বাইরে। কন্ডাক্টর, এটা কন্ডাক্টর। ঠিক আছে, এবার আমি যদি এই দিকে একটু পয়েন্ট কল্পনা করে নিই, ভেতরে কিন্তু কোনো চার্জ নেই, সুতরাং ভেতরে ইলেকট্রিক ফিল্ডটা জিরো। এখানে এই যে এরিয়াটা সেটা হচ্ছে ডিএস। ভালো করে বুঝো ব্যাপারগুলো। দিস ইজ অলসো দ্য ডিরেকশন অফ ডিএস। তাহলে ই প্যারালাল ডিএস, দ্যাট ইজ ই ডট ডিএস, দিস ইজ ফ্লাক্স ইজ ইকুয়াল টু ই ডিএস। ওকে, ই ডিএস। এবার আমি নিতে চাইছি সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা। তাহলে চার্জ অন ডিএস এরিয়া ইজ ইকুয়াল টু কত? সিগমা ইন্টু ডিএস। ওকে, এখানে মোট এই যে কার্ভ সারফেস, এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়ে যাবে, কিন্তু এই সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। ঠিক আছে, আর ভেতরে যেহেতু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, সুতরাং ভেতরের পার্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা জিরো। তাহলে এখানে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন। ওকে, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু, আমি একটু আগে বলেছি যে ই ডিএস এখানে ইজ ইকুয়াল টু কিউ। কিউ মিন কিউ ইজ ইকুয়াল টু সিগমা ইনটু ডিএস। দিস ইজ দ্য চার্জ, দিস ইজ দ্য চার্জ। একই ব্যাপার, এই জায়গাটা চার্জ যেটা আছে একই চার্জ, সেম চার্জ। তাহলে এটা হবে সিগমা ইনটু ডিএস বাই ইপসিলন। অতএব ই ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন। এবার আমি যেটা ধরেছি এখানে যে একটি কন্ডাক্টিং, সাপোজ আমি এই যে সারফেসটা ধরেছি সেটা কোনো শেপের বলিনি, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এই সারফেসটা একটি স্ফিয়ার। মনে করো এর আগে কিন্তু এটা আমরা পড়েছি, দিস ইজ দ্য কুলম্বস থিওরাম। কুলম্বস থিওরাম ম্যাথমেটিক্যাল ফর্ম, কুলম্বস থিওরামের ম্যাথমেটিক্যাল ফর্ম এটা ছিল সিগমা বাই কে ইনটু ইপসিলন নট। আগে প্রিভিয়াস ভিডিওতে আমি পড়িয়েছি। তাহলে এটা যদি স্ফিয়ার হয় তাহলে তার রেডিয়াসটা আর ধরলাম, তাহলে সারফেস এরিয়াটা কত? 4 পাই আর স্কয়ার। সারফেস ডেনসিটি অফ চার্জ যদি সিগমা হয় তাহলে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর। বোঝা গেছে? আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি অফ চার্জ সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই স্কয়ার, কারণ এখানে তো কিউ চার্জ দেওয়া আছে এই সারফেসে। তাহলে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল এরিয়া, দিস ইজ দ্য সারফেস ডেনসিটি অফ চার্জ। তাহলে আমরা যদি এখানে বসাই ই ইজ ইকুয়াল টু সিগমা মিন্স কিউ বাই, আমি ইপসিলনটাই নিলাম, কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু ইপসিলন, দ্যাট ইজ 1 বাই 4 পাই ইপসিলন ইনটু কিউ বাই আর স্কয়ার। আমরা এটা আগে করেছি যে একটি, তখন আমরা কি করেছিলাম, একটা গোলক কল্পনা করেছিলাম। ভালো করে কম্পেয়ার করো, এরকম একটা স্ফিয়ার নিয়েছিলাম এবং সেটাও ছিল কন্ডাক্টর, একটা গোলক। তার নিকটবর্তী বিন্দু নিয়েছিলাম পি এবং ওইখানে একটা ইউনিট চার্জ ধরেছিলাম, ইউনিট পজিটিভ চার্জ। ঠিক আছে, এক্ষেত্রে সমস্ত চার্জটা সেন্টারে আছে বলে ধরে নিয়েছিলাম এবং সেক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা হয়েছিল ই ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার ইনটু ইপসিলন, দ্যাট ইজ 1 বাই 4 পাই ইপসিলন কিউ বাই আর স্কয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি at a point due to a charge conductor near the point, near point mean p বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করলাম। আরটা ভালো করে বুঝে নাও। তাহলে এখানে আমরা কন্ডাক্টর নিলাম, এখানে প্লাস চার্জ রয়েছে এগুলোতে, এখানে পি বিন্দু নিলাম, পি বিন্দুকে ধরে একটি গাউসিয়ান সারফেস কল্পনা করে নিলাম। ঠিক আছে, সিলিন্ডার এঁকে নিলাম। কার্ভ সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ড জিরো,
ভেতরে চার্জ নেই তার জন্য জিরো, শুধুমাত্র এই সারফেসটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা পাওয়া যাবে, ফ্লাক্সটা ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ইডিএস, বিকজ ই এবং ডিএস প্যারালাল, ডিএস হবে। চার্জ অন দিস এরিয়া ডিএস, সিগমা ডিএস, ক্লোজ সারফেস, দিস ইজ গস থিওরাম, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন, ইডিএস আর সিগমা, কিউ মিন্স সিগমা ইন্টু ডিএস, কাটাকাটি হলো, ই ইজ ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন, দিস কুলম্বস থিওরাম। এখানে ইপসিলন মান বসানো যেতে পারে কে ইন্টু ইপসিলন নট। এইবার আমি ধরে নিলাম যে এই সারফেসটা একটি স্ফিয়ার, কন্ডাক্টরটা স্ফিয়ার, সেক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কয়ার পুট করে দিলে আমরা পাবো ওয়েল নোন ফর্মুলা, ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই ইপসিলন ইন্টু কিউ বাই আর স্কয়ার, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। নিশ্চয় এটা আমরা বুঝেছো, তোমরা বুঝেছো, এটা ক্লিয়ার করতে আমি পেরেছি। আর ইলেকট্রিক ফিল্ড যে চ্যাপ্টারটা সেটা থিওরিটিক্যাল পোর্শনটা কমপ্লিট হয়েছে। আমরা নেক্সট ক্লাসে প্রবলেমেটিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দিস ইজ সাফিসিয়েন্ট ফর টুডে। আই উইল ডিসকাস দ্য নেক্সট চ্যাপ্টার নেক্সট ডে। থ্যাংক ইউ।